পুলিশের নজর এড়িয়ে যেতে পারলো। এবার রাইয়ের সন্দেহ থেকে কোনো মতে বাঁচতে পারলো না সিমি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে থাকুন। অবশেষে মেয়ের কিডন্যাপিং হওয়ার পরবর্তীতে যখন পুলিশ এসে ইনভেস্টিগেট করে অনির্বাণদের বাড়িতে, ঠিক সেই মুহূর্তে অফিসার যখন বলতে থাকে সিমির কাছে গিয়ে যে সিমি আপনার আর পুরো নাম ধরে নিতে পারি যে আমরা সিমরান, তাই তো আমি সেরকমটাই তো শুনেছি, এবং আপনি শুধুমাত্র এখানে এসেছেন কিছু দিনের জন্য, আপনি এখানে আশ্রয় নিয়েছেন। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে সরি অফিসার, আপনি কথাটা ভুল বললেন, ও কোনো রকম কোনো আশ্রিতা নয় আমাদের বাড়িতে, ও রীতিমতো আমাদের বাড়িরই একটা সদস্য, এবং ও কিছুদিন হয়তো আমাদের বাড়িতে ছিল না, কিন্তু এখন এসেছে বিদেশে আপনি ওকে জেরা করা শুরু করে দেবেন, তাও শুধুমাত্র রায়ের সন্দেহের ভিত্তিতে, সেটা কী করে হতে পারে বলুন তো। অন্যদিকে কথা বলা মাত্রই সিমি কাঁদো কাঁদো অবস্থায় রায়ের কাছে গিয়ে বলতে থাকে যে বা রাই, বা আমি মানতে পারছি না এই জিনিসটা যে তুমি এখনও পর্যন্ত আমাকে বিশ্বাস করতে পারছো না, এবং তুমি আমাকে সন্দেহভাজন বলে মনে করছো, এবং আমাকে চিহ্নিত করে তুমি পুলিশ অফিসারের কাছে গিয়ে আমার এগেন্সে জবানবন্দি দিয়েছো। তোমার কী করে মনে হলো যে তোমার মেয়ের ছোট্ট দুধের শিশুটার কিডন্যাপিং আমি করতে পারি, যেখানে কিনা সব থেকে বেশি তোমার মেয়েকে এই বাড়িতে যদি কেউ স্নেহ মায়া মমতা দিয়ে থাকে তোমার থেকেও বেশি সেটা একমাত্র আমিই ছিলাম, কারণ তুমি তোমার মেয়ের প্রতি যথেষ্ট অবহেলা করেছো, কিন্তু তার সাথে আমি কোনো দিনও তোমার মেয়েকে কিন্তু আমার কাছ থেকে আলাদা করিনি। তুমি যখন যখন তোমার মেয়েকে একা বাড়িতে রেখে চলে গেছো, তখন তখন তোমার পেছন দিক থেকে আমি তোমার মেয়েকে বুকে আগলে রেখেছি, সেই সব কিছু তুমি কী করে এত সহজে ভুলে যেতে পারো বলো তো। এবং তুমি তোমার মেয়ের কিডন্যাপিংয়ের পেছনে আমাকে কী করে দায়ী করতে পারো বলো তো। এই জিনিসটা আমি কোনো মতে তোমার কাছ থেকে এক্সপেক্টও করিনি। এখন যদি আমি তোমার বিরুদ্ধে অ্যালিগেশনস আনি যে তুমি হয়তো বা সেই ব্যক্তি ছিলে যে কিনা নিজের মেয়েকে মানুষ করতে রীতিমতো অতিষ্ঠ হয়ে তুমি হয়তো বা কোথাও তোমার মেয়েকে রেখে চলে এসেছো এবং তুমি মিথ্যাচার করছো, তাহলে কি তোমার এত ভালো লাগবে? ঠিক সেই মুহূর্তেই রাই বলতে থাকে যে খবরদার এরকম নোংরা কথাবার্তা নিজের মুখে উচ্চারণ করবে না, তাহলে সবাটা একটা চর মেরে তোমার দাঁতগুলো ফেলে দেবে। আমি বলে রাখলাম সিমি, তুমি একজন মাকে এসব প্রশ্ন করো কী করে বলো তো। একজন মাকে কোনো মতে নিজের সন্তানকে নিজের কাছ থেকে কোনোদিন আলাদা করতে পারে? তাহলে এই মুখে তুমি এই কথার উচ্চারণই বা কী করে করলে? ঠিক সেই মুহূর্তেই সিমি বলতে থাকে যে আমি তো কোনো কিছু ভুল বলিনি, এরকম অনেক মায়েরই তো আছে যারা কিনা সন্তানের প্রতি অতিষ্ঠ হয়ে তাদেরকে ফেলে রেখে চলে আসে, তাহলে সেরকমটা তুমি তো করতে পারো। তুমি যখন আমার এগেনস্টে মিথ্যা অ্যালিগেশনস এনে আমাকে পুলিশের হাতে গ্রেফতার করানোর ব্যবস্থা করে ফেলেছো, শুধুমাত্র তুমি আমাকে সহ্য করতে পারো না বলে, তাহলে আমি তোমার এগেনস্টে চার্জেস আনতে পারি না? তুমি তো মন করা কথা বলে পুলিশকে রীতিমতো বিভ্রান্ত করার চেষ্টা করেছো। অন্যদিকে রাই বলতে থাকে যে সিমি ঘুরিয়ে ফিরিয়ে কোনো মতে ও এই পুলিশকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, সেটা সিমি আমি খুব ভালো করে বুঝতে পারছি না। পুলিশের উপরে ভরসা করে আমার হাতে হাত দিয়ে বসে থাকলে কোনো মতে চলবে না। আমার মেয়েকে বাঁচানোর জন্য আমাকে যে করে হোক না কেন এই লড়াইটা লড়তেই হবে। এবং সিমি তোমার উপর আজ থেকে আমি আমার নজর দিয়ে বসলাম, তোমাকে 1 মিনিটের জন্য আমি ছাড়বো না, এবং তুমিই হবে সেই ব্যক্তি যেখানে আমার মেয়ে অবধি আমাকে পৌঁছে দিবে, কারণ আমি খুব ভালো করে জানি যে আমার মেয়ে তোমার কাছেই আছে, এবং তুমি হয়তো বা কাউকে দিয়ে আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার ব্যবস্থা করেছো, কারণ তুমি মনে প্রাণে এখন চাও যে এই সংসার অনির্বাণ সব কিছু তোমার হোক। এবং তুমি খুব ভালো করে জানো যে অনির্বাণ এবং আমার একমাত্র যদি জীবন বলে কোনো কিছু থেকে থাকে সেটা হলো কি আমাদের সন্তান, এবং আমাদের সন্তানকে আমাদের মধ্যে থেকে সরিয়ে ফেলা মানেই তুমি অনির্বাণের কাছে বোঝাতে চাইছো আমি আমার সন্তানকে অবহেলা করি। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।